राधा वल्लभ लाल की, श्री सद्गुरुदेव भगवान की, श्री वृंदावन धाम की, श्री बरसाना धाम की, श्री समस्त सहचरी वृंद की। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। আজকে আমরা সৎসঙ্গ কাকে বলে এই বিষয়ে বলব। সৎসঙ্গ কাকে বলে? সৎসঙ্গ বলছেন যে সৎসঙ্গকেই সৎসঙ্গ বলে। আর সাক্ষাৎ প্রভুর প্রতি নিরন্তর মানে সবসময় প্রভুর চরণে মন থাকাকেই সৎসঙ্গ বলে। কোনো ব্যক্তি সবসময় ভগবানের নাম করছে, ভগবানের সঙ্গে তার যুক্ত, তাকে সৎসঙ্গ বলে। তিনি সৎসঙ্গে আছেন। প্রভুর চিন্তা, তাকে সৎসঙ্গ। নাম জপ সৎসঙ্গ। লীলা গায়ন, মানে এই যে লীলা গায়ন হচ্ছে, তাকেও সৎসঙ্গ বলে। সন্তদের চরণে বসে বার্তা শুনছি, এটাও সৎসঙ্গ। সাধু বৈষ্ণবের চরণে বসে সৎসঙ্গ শুনছি, একেও সৎসঙ্গ বলে। সৎ মানে হচ্ছে প্রভু। আর প্রত্যেক সেকেন্ড প্রভুর সঙ্গে থাকাকে বলে সৎসঙ্গ। প্রত্যেক সেকেন্ড। সৎসঙ্গের অর্থ প্রত্যেক সময় প্রভুর সঙ্গে থাকা, সবসময় প্রভুর সঙ্গে। এই যে সৎসঙ্গে আছেন না, অল টাইম আপনারা প্রভুর সঙ্গে আছেন। ইউটিউবের মাধ্যমেও যারা শুনছেন তিনাদেরকেও বলছি, আপনারাও যে সৎসঙ্গ শ্রবণ করছেন, এই সৎসঙ্গ যখনই শ্রবণ করছেন আপনারা ভাববেন যে আপনারা এখানে উপস্থিত নয় বলে আমরা সে ফল পাবো না। আপনারা এই যে সৎসঙ্গে যে কোনো মাধ্যমে শুনছেন, এটাই সৎসঙ্গ করেছেন। শ্রবণ করাটাই সৎসঙ্গ। আর প্রকটে বসে থেকে শ্রবণ করা, তার মহিমা আলাদা। এবার যারা পরিস্থিতি নেই তারা কি করবে? ভগবান তার জন্য তো ব্যবস্থা করে দিচ্ছে, দূর দূরান্ত সৎসঙ্গ সবাই ঘরে বসেই যেন করতে পারে। তাই সৎ সাধু হয়, সৎ ভগবান হয়। সৎসঙ্গ হচ্ছে, সৎ হচ্ছে সাধুকেও বলা হয়েছে, আর সৎ ভগবানকেও বলা হয়েছে। তাদের সঙ্গ করলে সেটাকেই সৎসঙ্গ বলে। সাধুসঙ্গ এবং ভগবৎ সঙ্গ এসবকে সৎসঙ্গ বলা হয়। সাধুসঙ্গ আর ভগবানের সঙ্গকে সৎসঙ্গ বলা হয়। যে প্রভুর মার্গে পরায়ণ, তিনি ভগবৎ প্রাপ্তি অর্থাৎ ভগবানের চরণ নিজেকে অর্পিত করে নিজেকে ভগবৎ প্রাপ্তি করে নিয়েছে। সে সাধু, সে সন্ত ভগবৎ প্রাপ্তি করে নিয়েছে, বা যে ভগবৎ প্রাপ্তি করতে চায়। বুঝবেন, যে ভগবৎ প্রাপ্তি ভগবানকে পেতে চান আর যে ভগবানকে পেয়ে নিয়েছে, এমন সাধকদের এবং এমন সিদ্ধদের সঙ্গকেই সৎসঙ্গ বলা হয়। সৎসঙ্গ কেন করা উচিত? কারণ আমার ইউটিউবের যে ভক্তগণ সৎসঙ্গ দেখছে, সৎসঙ্গকে খুব মানে ভাব প্রেম সহকারে শ্রবণ করছে। তো তাই জন্যই আমি আজকে এই সৎসঙ্গের চর্চা করছি, যে তিনারাও জানুক আর আপনারাও জানবেন যে সৎসঙ্গ করলে কি হয়, সৎসঙ্গ শ্রবণ করলে কি হয়, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকলে কি হয়। বলে সৎসঙ্গ করলে ভগবৎ প্রাপ্তির মার্গ দেখতে পাবেন, ভগবানকে পাওয়ার মার্গ দেখতে পাবেন। আসল মার্গ কি? ভগবৎ প্রাপ্তির জন্য সৎসঙ্গেই জানতে পারবেন যে আসল মার্গটা কি ভগবানকে পাওয়ার, সেটা সৎসঙ্গ আপনাকে বলে দেবে। তাহলে সৎসঙ্গ সৎ কারা? সৎ ভগবানকেও বলা হয় আর সাধুকেও বলা হয়।
আর কেমন তিনারা হওয়া উচিত? যিনি ভগবত প্রাপ্তি করে নিয়েছেন তাদের কাছে সৎসঙ্গ শুনবেন, আর যিনারা ভগবত প্রাপ্তি করতে চান এমন সাধক আর সিদ্ধর কাছ থেকে সৎসঙ্গ শুনতে হয়। বিনা সৎসঙ্গ করে ভগবত প্রাপ্তি কখনো সম্ভব নয়। বিনা সৎসঙ্গ করে ভগবত প্রাপ্তি কোনো দিন সম্ভব নয়। যে ভগবত প্রেমী মহাত্মাজন আছেন, তিনারা সৎসঙ্গ যখন বসেন, সৎসঙ্গ করতে বসেন, মহাত্মা সাধু প্রেমী ভগবত প্রেমীজন বলে তিনারা ভগবত চিন্তন করতে করতে সৎসঙ্গ করেন। বোঝা যাচ্ছে? ভগবানের চিন্তন করতে করতে তিনারা সৎসঙ্গ করেন। বলে তখন ওই সৎসঙ্গ ভাগবত মার্গ প্রকাশ করিয়ে দেবে। যে সাধু বা সন্তের কাছে আপনারা সৎসঙ্গ শ্রবণ করতে এসছেন, এখানে বলছে যে তিনারা যখন সৎসঙ্গ করছেন, তিনারা ভগবত চিন্তার মাধ্যমে সৎসঙ্গ শোনাচ্ছেন। এইবারে সেই সৎসঙ্গ যখন শোনাচ্ছেন বলে তখন সৎসঙ্গ ভাগবত মার্গ প্রকাশ করিয়ে দেবেন ওই এমন সাধু সন্তের কৃপায়। সৎসঙ্গ করলে কী লাভ? তো এক সন্ত শোনাচ্ছেন যে সৎসঙ্গ করলে আমাদের আসক্তি দিন দিন প্রভুর প্রতি বাড়ে। আসক্তি মানে বোঝেন তো? আসক্তি আমাদের এখন আসক্তিটা সংসারের প্রতি। এখন যদি আমি বলি আপনাদের সব ছেড়ে চলে দিয়ে চলুন, পারবেন? কেন? আমাদের আসক্তিতে জড়িয়ে আছে। আর তাই বলছেন যে এই আসক্তি যখন ভগবানের প্রতি হয়ে যাবে, তখন তখন এপাশের কোনো দিকে কোনো মন থাকবে না। তখন মনে হবে ভগবানের চরণে যেতে পারলে আমি বাঁচি। তাই সৎসঙ্গ করলে আমাদের আসক্তি দিন দিন ভগবানের প্রতি বাড়বে, ভগবানের প্রতি। আর সংসারে আসক্তি নষ্ট হতে থাকবে। এটা সৎসঙ্গের ফল। राधे 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 राधे। তাই বলছেন বড়ে ভাগ পাই সৎসঙ্গা বিনে হি প্রয়াস হই ভব ভঙ্গা। যে কোনো প্রয়াসও করতে হবে, দেখবেন এমনি আপনার আসক্তি নষ্ট হয়ে গিয়ে ভগবত চরণে আসক্তি হয়ে যায়। সৎসঙ্গে যাচ্ছ রোজ, দেখো আপনার পরিবর্তন হচ্ছে নাকি? সৎসঙ্গে তো আসছেন, ডেইলি শুনছেন, কিন্তু আপনার ভিতরে পরিবর্তন আসছে নাকি সেটা লক্ষ্য রাখতে হবে। কালকে সারা রাতটা ঘুমাতে পারছি না, কি করে আমি নিরামিষটা খাবো? আমার একটা কুকার কিনে আনতে হবে, কেউ করে দিই না দিই, আমি কুকারে চাপ করে কিছু করে নিজে নিজে খেয়ে নেব। বাহ, মানে ঘুম হচ্ছে না একদম, আমি কি করবো? এটাই হচ্ছে সৎসঙ্গের আসল প্রভাব, যে পরিবর্তন করার ইচ্ছা। নাহলে সারা জীবন শুনছে, সে তার একই জায়গায় একই রকম হয়ে আছে। এর কারণটাও কি বলবো? পরিবর্তন নেই কোনো। আপনারাও আসছেন, দেখবেন যে আজকে আমি সৎসঙ্গে গেলাম, আমার ভিতরে কি পরিবর্তনগুলো আসছে। এত সৎসঙ্গ শুনছি যে আমার ভিতরে কি পরিবর্তনগুলো আসছে। ওইটা রাধারানীকে জানান, ওটাকে ঘুরিয়ে দিন। রাধারানী তুমি মার্গ তৈরি করো, কারণ আপনি কিছু করতে পারবেন না, রাধারানী করতে পারবে। তো রাধারানীকে বলুন, হে রাধারানী, আমার এই যে দুবিধাগুলো তুমি ব্যবস্থা করে দাও, কী করে এইগুলো থেকে আমি বেরোবো। রাধারানীকে জানান, রাধারানীকে জানান, রাধারানীকে জানান, হয়ে যাবে। চেষ্টা করছেন তো, রাধারানী আপনার উপর কৃপা করবে। রাধারানী দেখছেন তো, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আমরা একদম নিশ্চিন্ত। আমি রাধারানীকে জানান, শুধু ওই একটা, কারণ আপনার তিনাকে ছাড়া আপনি আর কিছু করতে পারবেন না। আপনাকে তিনাকে জানাতে হবে, সবসময় রাধারানীকে জানান। চেষ্টা করুন, অবশ্যই হবে।
আপনার যে এত ইচ্ছা, রাধারানী সেটা আপনার পূরণ করবে, সেটা ভরসা রাখুন। তাই বলছেন যে যে সৎসঙ্গে ডেলি আসছো, রোজ আসছো, দেখো তোমার নিজের মধ্যে কি কি পরিবর্তন হওয়া দরকার। রোজ আপনার বৈরাগ্য যেন বাড়ে। বৈরাগ্য মানে কি? এই বৈরাগ্য, এই বৈরাগ্য যেন বাড়ে, কমে না। কমলে কি হলো? আর তাহলে সৎসঙ্গে এসে কী হলো? আর ভগবত আসক্তি যেন বাড়া চাই। হ্যাঁ, ভগবত আসক্তি বাড়া চাই, নাহলে ডেলি আসছো, কোনো লাভ হচ্ছে না। এ কী হবে? সংসার শরীরের আসক্তি কম, সংসার শরীরের আসক্তি কম। সংসারের প্রতি আসক্তি করছো, কি করতে পারছেন আপনি? কিছু। শরীরের প্রতি আসক্তি, শরীর আপনাকে ধোকা দিচ্ছে না, দেয়নি? এই তো আমাকে ধোকা দিচ্ছে, আমার গলাটা একেবারে গেছে, প্রবচনও করতে পারছি না, মানে সৎসঙ্গে বলার মতো অবস্থা নেই। রাধারানী যতক্ষণ বোঝাচ্ছে বলছি, আবার যদি বন্ধ হয়ে গেলে তার রাধারানী জানে। শরীরের সংসারের আসক্তি কম হবে, যেন হয়, আর ভগবতের আসক্তি যেন বাড়ে, মনে রাখবেন সবসময়। সৎসঙ্গে ডেলি আমি 2 ঘন্টা করে 3 ঘন্টা করে এখানে যে আসছি, এটা যেন আমি এখান থেকে কিছু একটা নিয়ে যেতে পারি। মানে এখান থেকে গেলেন সব শেষ হয়ে গেল, আর কোনো লাভ হবে না। যারা একান্তে ভজন করেন তাদের মধ্যে আবার যারা আবার বলে যে আমি কোথাও যাব না, আমি ঘরে বসে বসেই আমি সৎসঙ্গ করে নেব। সন্তকে প্রশ্ন করছেন যে সৎসঙ্গ না করলে কি হানি হয়? তা পূজ্য বাবা বলছেন, ভজন তো একান্তে, আমরা এগিয়ে আসুন, শুনতে পাবেন না। সৎসঙ্গ, পূজ্য বাবাজি বলছেন যে ভজন তো একান্তে বসেও আমরা করতে পারি, তা আপনারা ঘরে বসেই তো করতে পারেন। এখানে এসছেন কেন? এখানে এসছেন কেন? প্রশ্নটা করছেন সৎসঙ্গ না করলে হানি কী হানি হবে? হানি মানে ক্ষতি, কি ক্ষতি হবে? সেখানে পূজ্য বাবাজি বলছেন ভজন তো একান্তেও আমরা করতে পারি ঘরে বসে, সৎসঙ্গে কেন আসব? কিন্তু ভজন যারা একান্তে করে তিনাদেরও কাম, ক্রোধ, লোভ আদি দোষ থেকে যায়। যারা একা ঘরে বসে করেন, কাম, ক্রোধ, লোভ, মোহ তাদের মধ্যে থাকবে। ভাবছেন যে আমি ঘরে বসে একা একা মালা জপ করে নেব, একা একা শাস্ত্র অধ্যয়ন করে নেব, একা একা সেবা করে নেব, আমার কিছু দরকার নেই। কিন্তু ওইটাই হয়ে গেল তোমার মধ্যে লোভ, কাম, ক্রোধ, অহংকার। যারা একান্তে ভজন করেন তাদের মধ্যে এই দোষ দেখা যায়, কাম, ক্রোধ, লোভ, মোহ। এটাই অহংকার, এই দোষ, এটাকে দোষ বলেছে। কিন্তু সৎসঙ্গে যখন যান তখন গুণে গুণে তার দোষ ধরিয়ে দেওয়া হয়। কি হয় না? সৎসঙ্গে আসলে বলে দেওয়া হয় না তোমার এই এই ভুলগুলো, তুমি একদম ছেটে ছেটে একদম বলে দেওয়া হবে। তুমি নিজেই বুঝতে পারবে যে আপনারা কোন কোন ভুলগুলো করছেন, কোন কোন ভুলগুলো আমরা করছি, এখান থেকে বলে দেওয়া হবে এই এই ভুলগুলো তোমার হচ্ছে। সৎসঙ্গ বলে দেবে এখানে আসলে। কিন্তু একা যখন গৃহে ঘরে করবেন, সেখানে আপনাকে বলার কেউ নেই। সেখানে বলবেন ওহ আমি কত বড় ভজনানন্দী, আমার মতো ভজন করার মতো আর কেউ নেই, আমি এত বড় ভজনানন্দী। এটাই দোষ। আর সৎসঙ্গে আসলে কি হবে? আপনার দোষগুলো ধরিয়ে দেওয়া হয়। কোনটা ভালো? যখন আমরা সৎসঙ্গে যাই, আপনার ভিতরে যে কী অবগুণগুলো আছে আপনি নিজেও জানেন না। কিন্তু যখন সৎসঙ্গে আসবেন তখন কোনটা খারাপ গুণ, কোনটা ভালো গুণ, তখন বুঝতে পেরে যাবেন যে এই গুণগুলো তো আমার মধ্যে আছে, তাহলে আমার গুণটা ঠিক নয়। কেন ওকে বললাম, ও বুঝতে পারলো যে এইটা আমার খারাপ, যে আমি যতক্ষণ চলতে ফিরতে পারছি, শুয়ে বসে কাটাচ্ছি, ততক্ষণ আমার এখানে আসাটা উচিত ছিল। তাতে কি হতো? ওর লাভ হতো, আমার কিছু হবে না। সেই জিনিসটা বলছে যে ওর দোষটা,
দ্বিতীয় দিন হয়তো ও তখন প্রয়াস করবে যে আমার শরীরটা তো মোটামুটি যাওয়ার মতো ক্ষমতা আছে, এটাও দোষ ধরিয়ে দেওয়া হলো, ওর ভুলটা ধরিয়ে দেওয়া হলো। তাই সৎসঙ্গ তোমাকে গুণে গুণে তোমার সমস্ত অবগুণগুলোকে গুনিয়ে দেবে, একদম দেখিয়ে দেবে। আর এক এক দোষ আমাদের সামনে আসতে থাকবে, দেখবেন আসতে থাকবে সৎসঙ্গের প্রভাবে। তখন আমরা বুঝতে পেরে যাব যে আমাদের কোন কোন দোষ আছে। একান্তে ভজন করলে, সৎসঙ্গ শ্রবণ না করলে নিজেকে ভজনানন্দী মনে হবে, বড় তপস্বী, আমি দরজা বন্ধ করে দিয়ে 16টা মালা করে ফেলেছি কমপ্লিট, আর গ্রন্থ ভাগবত গীতাও পড়ে নিয়েছি, ঠিক আছে। রোজ তার সামনে তার যখন আপনারা বলছে সৎসঙ্গ হচ্ছে একটি দর্পণ, সৎসঙ্গ দর্পণ, দর্পণ মানে আয়না। ওই সৎসঙ্গের সম্মুখে গেলে আপনি নিজের দেখতে পাবেন কোন কোন কারণে সৎসঙ্গ আপনাকে সঠিকটা দেখাবে, আপনার আসল রূপটা দেখাবে। আয়নার সামনে গেলে আপনাকে বলে দেবে নাকি যে আপনি খুব সুন্দর, আপনার যেরকম নাক খাঁদা, চোখ কানা, আপনাকে সেরকমই দেখাবে। কিন্তু সৎসঙ্গে আসলে আপনাকে আয়না যেরকম পুরোপুরি আপনাকে দেখিয়ে দিচ্ছে, সৎসঙ্গ আপনাকে পুরো স্পষ্ট, আপনি যেমন সেই রকমই আপনাকে দেখাবে, কোনো বানাবে না। তাই রোজ তার সামনে তার কমতি আসতে থাকে, মানে তার কোন কোনগুলো ভিতরে কমতি আছে সৎসঙ্গ সব জানিয়ে দেবে। আপনারা এগুলোই মার্ক করবেন যে আমার ভিতরে যে আজকের সৎসঙ্গে আমার ভিতরে এর মধ্যে কোন কোন কমতিগুলো আছে, কোন কোন ভুলগুলো আমি করছি, এইগুলো মার্ক করবেন। আর রোজ তার মধ্যে যে কমতি আছে তখন একটা একটা করে ত্যাগ হতে থাকবে। যখন খারাপ গুণগুলো আপনি জানতে পারবেন যে এই খারাপ গুণগুলো, তখন সেটা ত্যাগ হতে থাকবে, ত্যাগ করতে থাকবেন, আর আপনি মহাত্মা হয়ে যাবেন। যখন সব অগুণ নষ্ট হয়ে যাবে সৎসঙ্গে, তিনিই তো মহাত্মা, তিনিই তো সাধু, যার মধ্যে কোনো খারাপ গুণ নেই। কি কথাটা বলছি? রাধে 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 রাধে। তাই বিনা সৎসঙ্গে গিয়ে এই দোষগুলো নাশ হবে না, ঘরে বসে থেকে কোনোদিনও সৎসঙ্গের নাশ হবে না। সৎসঙ্গে এই কমতিগুলোর নাশ করো, বলছেন সৎসঙ্গে যাও আর নিজের কমতিগুলোকে দেখো, যে সেইগুলোকে নষ্ট করার চেষ্টা করো। সৎসঙ্গ ছাড়া ভজনানন্দীর মধ্যে অনেক দোষ দেখা যায়। সৎসঙ্গ ছাড়া বড় বড় ভজনানন্দীকে দেখা গেছে যে সৎসঙ্গ করেনি বলে তার ভিতরে অনেক আচরণ খারাপ আছে, সারাক্ষণ হয়তো মালা নিয়ে জপ করছে, সব কিছু করছে, কিন্তু সাধু সন্তের সঙ্গ না করায় তার সে প্রভাব নেই, তার ভিতরে দোষ আছে। যে সৎসঙ্গ করবে তিনি কখনো পাপ আচরণ করতে পারবে না। পাপ আচরণ করতে গেলে সৎসঙ্গ আপনাকে বলে দেবে এইখানে তুমি পাপ আচরণ করছো, কারণ আপনি আচরণগুলো তো জেনে গেছেন যে কোনটা আমি পাপ আচরণ করছি, কোন আচরণটা আমার খারাপ, আপনি বুঝতে পারছেন, তখন আপনি করবেন না। আর যে ভজনানন্দী সে তো অত জানে না, সে ঘরে করছে, সে বলে আমি যেটা করছি ঠিক করছি। সৎসঙ্গ ছাড়া পাপ আচরণ ছাড়া যাবে না। সৎসঙ্গে বসলে এক বিদ্যুতের উৎপন্ন হয়, সৎসঙ্গে বসলে এক বিদ্যুতের উৎপন্ন হয়। এই যে বায়ুমণ্ডল, এক ভগবতিক শক্তি প্রকট হয়ে যায়, এই বায়ুমণ্ডলটায় একটা ভাগবতিক শক্তি প্রকট হয়ে যায়। আর ওই সৎসঙ্গের বায়ুমণ্ডলে যে প্রবেশ করবে, এই যে সৎসঙ্গ যে প্রবেশ করবে বিনা সাধনায় তার অন্তঃকরণ পবিত্র হয়ে যাবে। বোঝা গেল? সৎসঙ্গ যেখানে হয় সেখানে বিদ্যুতের উৎপন্ন হয়। আর বলছেন যে বায়ুমণ্ডলে ভাগবতিক শক্তি প্রকট হয়ে যায়। আর ওই সৎসঙ্গে বায়ুমণ্ডলে যে প্রবেশ করবে তার সমস্ত যে, সে যদি সাধনা নাও করে, তার সমস্ত যে অন্তঃকরণকে
তার অন্তঃকরণকে, ভিতরকে পুরো পবিত্র করে দেবে। যে ভাগবতিক শক্তির মাঝখানে এসে যাবে, তার এখানে মোটামুটি বেরিয়ে যাবে, এবার বেরিয়ে গেলে তারপর জানি না আমি। তাই সৎসঙ্গকে যিনি নিন্দা করেন, যদি তিনি পরীক্ষার জন্য সেখানে যায়, বলে সৎসঙ্গ করে দেখি যাই তো, মাতাজি কি বলে আমি কই দেখব, কি বলে এত ভিড় হয় কেন দেখি যাই, এবার পরীক্ষা করে দেখতে এসছে। বলে যদি কেউ পরীক্ষাও করতে এসে বসে যায়, হ্যাঁ, বলে ভাগবতী ভগবানের যে শক্তি প্রকট হয়ে আছে তার উপরেও কৃপা হয়ে যাবে, প্রভাব পড়ে যাবে। যে মতলবে সৎসঙ্গে আসবে, যে মতলব সৎসঙ্গে আসলে জেনে নেবেন যে আপনার কল্যাণ। যে কেউ, সৎসঙ্গের অপার মহিমা কে বর্ণনা করা যায় না। সৎসঙ্গে মহাপুরুষদের জন্য প্রীতি হয়ে যায়, মহাপুরুষদের প্রতি প্রেম জাগ্রত হয়, মহাপুরুষদের প্রতি। আর যখন মহাপুরুষদের প্রতি প্রীতি হয়ে যায় তখন ভগবত প্রাপ্তি, ভগবানের প্রতিও আমাদের প্রীতি হয়ে যায়। কারণ জিনাদের প্রতি আমাদের, সাধু সন্তের উপর আমাদের প্রীতি বাড়া, প্রেম বাড়া মানে তো ভগবানের, তিনি তো ভগবানেরই, তা তো ভগবানের উপরে প্রীতি বেড়ে যাবে। তাই বলছে যে সৎসঙ্গে গিয়ে কেবল বসে যায় তো সে লাভ দেখতে পাবে। সৎসঙ্গে এসে যদি কেউ বসেও যায় সে লাভ দেখতে পাবে। সে একবার আমি বলেছিলাম একটা চোরের ঘটনা। হ্যাঁ, চোর ছিল, একটু সৎসঙ্গ তাকে পাল্টিয়ে দিল, দ্বিতীয় জন্ম করে দিল তার। এবার জিজ্ঞাসা করছেন যে বাবা সৎসঙ্গে কারা কারা, কে কে ধরুন আসবেন? বলছেন ভগবানের কৃপা যাদের ওপর হবে তারা সৎসঙ্গে আসবে। পরিষ্কার কথা, নাহলে সৎসঙ্গে আসা এত সোজা নয়। এইবারে প্রশ্ন করছেন যে, বাবাকে জিজ্ঞাসা করলেন যে বাবা আপনি এত সৎসঙ্গের মহিমা বলছেন, কিন্তু সৎসঙ্গীরাও তো কিন্তু পাপ কর্ম করছে, সৎসঙ্গে আসছে শুনছি কিন্তু পাপ কর্ম করছে। তো উত্তরে তিনি বললেন এই কথা তারাই বলে যারা সৎসঙ্গে দৃঢ়তাপূর্বক যায় না, শ্রবণ করে না। যারা নিষ্ঠাপূর্বক, যেমন আমাদের নিষ্ঠাপূর্বক আমরা সকাল বিকাল আমাদের গোপাল লাড্ডু গোপালের সেবা করছি, নিষ্ঠাপূর্বক, নাহলে 2 দিন করলেন 5 দিন বন্ধ রাখলেন, আপনার সে প্রেমটা জাগবে? ডেইলি করতে হবে, তবে সেই আপনার ভাব আসবে। সেই রকম ওই 2 দিন এসে 4 দিন বন্ধ করলে কিছু যাবে, কোনো লাভ হবে না। তাই এখানে বলছেন যে এই কথা তারাই বলে যারা দৃঢ়তাপূর্বক সৎসঙ্গে যায় না, আর যারা শ্রবণ করে না, হয়তো বসেও আছে, তার লাভ হবে, তার পাপ নষ্ট হবে, কিন্তু সে যেটা পেতে এসছে সৎসঙ্গ সেটা কি পাবে? আর সেটা তো ওকে নিজেকেই করতে হবে না। যদি রোজ নিষ্ঠা করে সৎসঙ্গ করতে থাকেন তো নিষ্পাপ হয়ে যাবে, বুঝতে গেল? নিষ্পাপ হয়ে যাবে যদি ডেলি সৎসঙ্গ করতে থাকেন। কখনো গেলাম কখনো গেলাম না, তো তাও আপনার পাপ নষ্ট হবে। আপনি যান আর 2 দিন যান, আবার 4 দিন যা আসলেন না, তাতেও কিন্তু আপনার পাপ নষ্ট হচ্ছে। কিন্তু দৃঢ়তাপূর্বক আসলে, একদম নিষ্ঠা সহকারে আসলে তার মহিমা আলাদা। সৎসঙ্গে যে আসবে, ওই যে বললাম ভাগবতিক এখানে বায়ুমণ্ডলে ভগবানের শক্তি প্রকট হয়ে যায়, তো সেখানে যে ব্যক্তি আসবে, কেউ যদি পরীক্ষাও করতে আসে তারও কল্যাণ হয়ে যাবে। অনেক জন্মের। এবারে বলছেন যে সৎসঙ্গীরা কেন পাপী হয়? বলছে যে প্রথমত তো সে ঠিকঠাক আসছে না, দ্বিতীয় ঠিকঠাক শ্রবণও করছে না,
তবু তার পাপ নষ্ট হচ্ছে, হলেও কী হবে? অনেক জন্মের যে পাপের সংস্কার আমাদের মধ্যে ভরে পড়ে আছে, অনেক জন্মের, এটা তো শুধু এই জন্মের পাপ নয়। তাই অনেক জন্মের যে পাপের সংস্কার, তা কিছু নষ্ট হচ্ছে, কিছু বেঁচে আছে, সেটা প্রভাব দেখাচ্ছে। যে আমি তো সৎসঙ্গে যাচ্ছি, তবু পাপগুলো নষ্ট হচ্ছে না, এর কোনো লাভও আমি পাচ্ছি না, সেই পাপ আচরণ করছে, সৎসঙ্গও যাচ্ছে। বলে প্রতিদিন নিয়মে আসুন, নিয়ম করে, যে এটাই হচ্ছে আমার সাধনা। যেমন আমি সেবা পুজো করছি, আমার সাংসারিক ধর্ম পালন করছি দৃঢ়তাপূর্বক, নিজের শরীরকে বাঁচানোর জন্য 3 বেলা আমি খাচ্ছি, স্নান করাচ্ছি, অসুস্থ হলে ওষুধ দিচ্ছি। সেই রকম সৎসঙ্গ আমার আত্মাকে আরও বলবান করার জন্য একটা ওষুধ দেওয়া, জানবেন এটা। যেমন দেহকে বাঁচানোর জন্য খাদ্যের প্রয়োজন, আর আত্মাকে বাঁচানোর জন্য সৎসঙ্গের প্রয়োজন, নাহলেও আত্মা শেষ করে দেবে এই মন। প্রতিদিন নিয়মে সৎসঙ্গ শ্রবণে পাপ নষ্ট হতে থাকে, পাপ বাসনা নষ্ট হতে থাকে, ধীরে ধীরে যত বাসনা আসক্তি সব নষ্ট হতে থাকবে। রোজ সৎসঙ্গ শোনো, রোজ সৎসঙ্গ শোনো, নিজে থেকে অনুভব করতে পারবেন আমাদের কত উন্নতি হচ্ছে। নাহলে এখান থেকে আমি বেরিয়ে গেলাম, ঘরে গিয়ে ঝগড়া লেগে গেলাম, তাহলে জানবেন আপনার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। যখন মনে হবে না আমি ঝগড়া করছি, কেন ঝগড়া করছি, কি লাভ হবে, এতদিন তো করে এসছি, কাউকে ঠিক করতে পারিনি, তো আজকেও করলে কোনসা লাভ হবে, এইটা যখন মনে এসে যাবে, আপনি জেনে যাবেন আপনার ভিতরে অঙ্কুর শুরু হয়ে গেছে। নাহলে যদি আপনি গিয়ে শুরু করে দিলেন, জানতে হবে হয়নি। সৎসঙ্গ, এবারে বলছেন যে সৎসঙ্গের প্রতি, সৎসঙ্গে প্রেম প্রীতি কিভাবে বাড়বে। বাবা তখন উত্তর দিচ্ছেন, যিনি প্রত্যেক দিন নিয়ম করে সৎসঙ্গ শ্রবণ করবে তাদের গাঢ় হবে প্রীতি, ভগবানের প্রতি গাঢ় হবে, গভীর হবে, প্রেম গভীর হবে। যদি একদিনও সৎসঙ্গ না যায়, দেখবেন এটা মনে হবে, যে সৎসঙ্গ শ্রবণ করে একদিন না গেলে হায় আজকে কী শুনে আজকে কি হয়ে গেল আমি শুনতে পেলাম না, আজকে জানতে পারলাম না, আজকে কি ব্যাকুল হবে মন। একেই সৎসঙ্গ প্রেমী বলে। কারণ কিছু না সেবা করতে পারুন, কিছু করতে পারুন, যদি সৎসঙ্গে এসে যান সব কিছু সৎসঙ্গ করিয়ে দেবে, এত পাওয়ারফুল। সবাই তো আগে নাম করতেন, ভগবানের পুজো আজা সবাই করতেন, এভাবে কি কেউ করতে পারতেন? কি করে জানলেন? এইটাই বলতে চাইছি, যে আপনি সব কিছু জানবেন, ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি নিয়ে দাঁড়ান, রাধারানীর পাশে থাকেন, কিন্তু এটা জানেন না ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি কেন নেয়। তার জন্য আপনাকে সৎসঙ্গে আসতে হবে। স্ত্রী রুক্মিণী না থেকে কেন রাধারানী দাঁড়িয়ে থাকে, সেটা জানার জন্য আপনাকে সৎসঙ্গে আসতে হবে। আপনি ভাববেন আমি 700 পড়ে করে নেবো, 700 পড়ে শাস্ত্র আপনি পড়তে পারবেন, আমি বারবার বলেছি, কিন্তু সার এই সৎসঙ্গ বলবে। কালকের প্রসঙ্গের মতো আলোচনা করেও আমি এত সুন্দর তৃপ্তি পেয়েছি। কালকে যে প্রসঙ্গ আমাদের সৎসঙ্গে হয়েছে, শেষের দিকে উদ্ধবের যে সমস্ত ঘটনা, মানে আমি নিজেও যেন মনে হয় বলে, যেন মনে আমি যেন চলে গেছি বৃন্দাবনে। বলছেন যে তখন মন ব্যাকুল হবে, যে হায় আমি গেলাম না আজকে সৎসঙ্গে কি হয়ে গেল, মন ব্যাকুল হবে। জানবেন আপনার প্রীতি বাড়ছে তখন সৎসঙ্গের প্রতি। আবার কেউ যেদিন মন হলো গেলাম, নাহলে বৃষ্টি হচ্ছে যাব না, শরীর খারাপ যাব না, শুয়ে থাকি,
অলস। এনাদের সৎসঙ্গের প্রীতি হবে না কোনো দিন। কল্যাণ হবে, একদিন আসলেও কল্যাণ হবে, কিন্তু প্রীতি হবে না, কোনো প্রেম বাড়বে না। কারণ নিয়ম, প্রত্যেক জিনিসের আমি বলেছি নিয়ম আছে। নিয়মপূর্বক যদি না করা হয় তাহলে অসুবিধা আছে। নিয়মপূর্বক যদি করা হয়, বলে মাহাত্ম্য বুদ্ধি রেখে সৎসঙ্গ যদি না করা হয়, যে সৎসঙ্গের প্রতি নিজের মাহাত্ম্য বুদ্ধি রেখে সৎসঙ্গ করছো না, সৎসঙ্গের মহিমা সঞ্জনই জানে যে সৎসঙ্গের কি অপরম্পার মহিমা। রাধা বাবা চরিত্র যেটা শোনাচ্ছিলাম একটুক্ষণ আগে, বৃন্দাবনের প্রসিদ্ধ বাবা রাধা বাবা, ওনার নাম ছিল রাধা বাবা। এইরকম রোগা, মানে কে বলবো আমি এখানে আছে এরকম রোগা মনে কেউ নেই, এত রোগা। আমরা দর্শন করেছি তো, দেখলে দিব্য পুরুষ, যেন দেখলে আপনার মনে হবে যে দর্শন করি। সব সময় ওনার নেত্রবন্ধ, সবসময় তার নেত্রবন্ধ, তাকাচ্ছে, যদিও তাকাচ্ছে চারদিকে রাধারানীকে দেখছে, নামই রাধা বাবা। কিন্তু উনি কোনো দিন কোনো মানে এত বেদজ্ঞ জ্ঞানক ব্যক্তি ছিলেন, সব কিছু মানে জানতেন। উনি রাধারানীটা অত করতেন না, রাধাকৃষ্ণ বেদকে বিশ্বাস করতেন, আর যজ্ঞ, হোম যজ্ঞ, তপস্যা, এগুলো প্রেমকে বিশ্বাস করতেন। কিন্তু সন্ত সঙ্গ আর সন্তের স্পর্শ তিনাকে একেবারে প্রেমী এমন বানালেন, যেখানে রাধারাম বলে ছাদে গেছে কি কাজ করতে, রাধা বাবা ছাদে গিয়ে দেখছে না কোথাও একটা রাধানাম হচ্ছে, প্রচণ্ড গরম, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে বিহলে চোখ বন্ধ করে রাধানাম শুনছে। এবারে অনেক সময় হয়ে গেছে, রাধা বাবা নাবেনি দেখে, তার যে পরিকর রাখেছেন গিয়ে দেখে রাধা বাবা অশ্রু বর্ষণ হচ্ছে, ওই কটকটা রোদে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধা নামে ডুবে গেছে। তিনারা কেউ আনতে পারেননি। এই স্থিতিগুলো কি করে আসে? মহাপুরুষরাই পারেন এই সমস্ত পথ। ওনার কাছে ওটা কষ্ট মনে হয়নি, দেহ ভাব নেই তো, স্ত্রী পুরুষ ভাবা। কোনো ভক্তের চোখে সবাই সমান, স্ত্রী পুরুষ, পাপী পূর্ণবান, সবাই সমান, সবাইকে তিনি ভগবত চোখে দেখেন, কেউ স্ত্রী পুরুষ নয়। এটা তো লীলার জন্যে স্ত্রী পুরুষ। রাধা বাবার চরিত্রে আসে, তিনি ঋষিকেশে একবার গেছিলেন, রেতিতে তিনি একবার সৎসঙ্গ হচ্ছিল। এইবারে সৎসঙ্গ হচ্ছে, এবারে তিনার ওই যে বলছিলাম হাঁটুর প্রবলেম, হ্যাঁ একটু গাঁঠের প্রবলেম ছিল, তো তিনি এখন মানে যেতে পাচ্ছেন না, খুব কষ্ট হচ্ছে তিনার। তো তিনার যে পরিকররা ছিলেন, তিনার পরিকরদের বলছেন চল না বাবা আমাকে একটু ছেড়ে দিয়ে আসবি। তো তিনারা একটু প্রমাদী স্থিতি দেখালেন, বলে না না যেতে আমরা পারবো না, নিয়ে যেতে তোমাকে, এরকম। ওরা কী ভাবছো, তোমরা না নিয়ে গেলে আমি সৎসঙ্গে যাব না? রাধা বাবার ভিতরে কোনো জ্ঞানের অভাব ছিল? শাস্ত্র বেদ মানে কোনো কিছু তিনি, সব কিছু তিনার জ্ঞান ভর্তি, তবু কেন সৎসঙ্গে যাচ্ছে? কেন যাচ্ছে? যার জ্ঞান হয়ে গেছে, যে ভগবানকে পেয়ে গেছেন, তো তিনার কি আর সৎসঙ্গে দরকার আছে? কি মনে হয়? হ্যাঁ, কেন তাহলে সৎসঙ্গে যাচ্ছে? কেন যাচ্ছে? সৎসঙ্গকে প্রেম করেন বলে, ভালোবাসেন বলে। আচ্ছা বলুন তো, তিনি তখন কি করলেন? রাধা বাবা ওই বাঁশ নিয়ে, মানে কোনো বহু কষ্টে ভগবান শ্রীকৃষ্ণকে শুধু একটাই কামনা জেগেছে, ভগবান আমাকে এমন একটা জায়গায় পৌঁছে দাও যেন আমি সেইখানটা বসে শ্রবণ করতে পারি সৎসঙ্গ, কাছে না যাই। আচ্ছা বলুন তো, ভগবান শঙ্করের কি কোনো শাস্ত্রের জ্ঞানের দরকার আছে? শঙ্কর ভগবানের কোনো শাস্ত্রের জ্ঞানের দরকার আছে? না সৎসঙ্গের দরকার আছে? না পাপ নষ্ট করতে হবে শ্রী বাবা ভোলানাথকে, ওই জন্য আসতে হবে? তাহলে তিনি ভোলানাথ শঙ্কর, তাহলে তিনি
কাকভূষণ্ডীজির সবাই কেন যেতেন? রূপ বদলে কেন যেতেন? তিনার মধ্যে তো সব জ্ঞান আছে। সৎসঙ্গে কেন যেতেন? কেন যেতেন? আমরা নালে মানুষ, আমাদের দরকার। তিনারা তো ভগবান, তিনি তো সব জানেন, সব জানি। তবু কেন আসছে? সৌনাকেদি বড় বড় মহাত্মাজন সবাই উপস্থিত আছে এখানে। জানবে ওই জন্য কেন বললাম এই বায়ুমণ্ডল পবিত্র, এখানে সবাই বিরাজমান আছে, আপনারা দেখতে পাবেন না। এখানে বলছেন যে বড় বড় মহাত্মাজন সৎসঙ্গে সবাই বসে থাকেন। স্বয়ং হনুমানজি, যেখানে যেখানে ভগবত চর্চা হয়, রামের চর্চা হয়, তিনি রূপ বদলে এসে বসে থাকেন। কেন বসে থাকেন? ভগবানের কাছে লাগে, সব জানে, সব জানি। ভগবান তাও সঙ্গে ভগবানের কথা শুনতেও ভালো লাগে। সৎসঙ্গ, কিন্তু তিনি তো ভগবান সঙ্গে- জানেন সৎসঙ্গ, তত ভালো, তত সৎস- মনটা জুড়ে যাবে। সৎসঙ্গ ভগবানের চর্চা ছাড়া ভক্তের জীবনে আর কিছু নেই। যেখানে যাবেন উল্টা পাল্টা চর্চা। হনুমানকে বলছে চ আমার সঙ্গে, রাম, প্রভু আমি যাবো না, ওখানে গেলে আপনাকে পেলে আপনার প্রতি আমার প্রেমটা হয়তো কমে যেতে পারে। আমি যদি অন্য জায়গায় থাকি, কারণ আপনার কথা, আপনার চর্চাই আপনার প্রতি আমার প্রেম বাড়াবে, আর যেটা আমি সেখানে পাবো না। আপনার নাম চর্চা, আপনার গুণগান আমি সেখানে শুনতে পাবো না, আপনাকে পাবো। আপনার তখন তো আপনার প্রতি হয়তো আমার প্রেম কমে যেতেও পারে, যাকে সবসময় দেখবো তার প্রতি তো প্রেম কমে যেতেও পারে, কিন্তু আমার কাছের মানুষ হয়েছে। কিন্তু আমি আপনার কাছে আমি যাব না। কিন্তু ওখান থেকে কী করবে? যেখানে যেখানে আপনার চর্চা হবে, ভগবত চর্চা হবে, ভাগবত কথা হবে, রাম কথা হবে, সেখানে গিয়ে বসবে। সৎসঙ্গ, এই সৎসঙ্গ কেন এত বায়ুমণ্ডল পবিত্র হয়ে যায়? এই কারণে। আহো ভাগ্য বলছেন নিয়মপূর্বক নিত্য প্রতি নিরন্তর। কে আসছে না আসছে কোনো দেখার দরকার নেই। আমি সৎসঙ্গ শুনতে যাব, তাতে আমার কারো কেউ আসুক, সে আসলো না কেন, আমি যাব না তাহলে আজকে, এই রকম জিনিস যেন না হয়। আমার যাব, কেউ যাক আর না যাক। কী বললাম? আর যখনই সৎসঙ্গ থেকে একটু দূরে চলে যাবেন, দেখবেন আপনারা সৎসঙ্গে আসতে ইচ্ছে হবে না, দেখবেন এটা হবে। আহো ভাগ্য বলছে এখানে, যে নিয়মপূর্বক যে নিত্য সৎসঙ্গ শ্রবণ করতে আসে নিরন্তর সদ্ভাবনায়, বলছে আহো ভাগ্য, যে আমার ভাগ্য খুলে গেছে, যে আমি সৎসঙ্গ প্রাপ্ত হয়েছি, সৎসঙ্গ পেয়েছি, আমার ভাগ্য খুলে গেছে। এই সৎসঙ্গই পারবে আমাকে ভগবানকে পাইয়ে দিতে। তখনই তার সৎসঙ্গে প্রীতি হয়, সৎসঙ্গ পরায়ণ হয়ে যায়। বলে সৎসঙ্গে পরীক্ষার জন্যেও যদি কেউ আসে তাও তার লাভ হবে। সৎসঙ্গে যদি এমনি কেউ এসে বসে পড়ে, কুকুর বিড়াল, শুধু কোনো অধর্ম, ধরুন ধর্মের, অন্য ধর্মের কোনো ব্যক্তি এসেও যদি বসে যান, তারও কল্যাণ হয়ে যাবে। কোনো জীব জন্তু, কুকুর বিড়াল ইঁদুর, যে যত জীবজন্তু আছে, সৎসঙ্গ কানে গেলেই তার কল্যাণ হয়ে যাবে, জেনে রাখ। তাই সবসময় চেষ্টা করবেন যে সৎসঙ্গ যেন মিস না হয়। খুব অসুবিধা না হলে, খুব অসুবিধা না হয় সৎসঙ্গ বন্ধ করবেন। সৎসঙ্গ এই কারণেই যে আজকে এই সৎসঙ্গের প্রভাবে অনেক ব্যক্তি উপকৃত হচ্ছে, অনেক ভক্তরা উপকৃত হচ্ছে। আপনাদের তো অনেক সৌভাগ্য, আপনারা কাছ থেকে শ্রবণ করছেন, তিনারা ফোনের মাধ্যমে শ্রবণ। রাধে 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 রাধে। তাই সৎসঙ্গের মহিমা অপরম্পার। রাধা বল্লভ লাল কি, রাধা বল্লভ লাল কি, রাধা বল্লভ লাল কি জয়।